আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি। এই মাসটা হচ্ছে প্রাইড মান্থ। এলজিবিটিকিউ কি? এই এলজিবিটি, এল মানে হচ্ছে লেসবিয়ান, জি মানে হচ্ছে গে, বি মানে হচ্ছে বাইসেক্সুয়াল, আর টি মানে হচ্ছে ট্রান্সজেন্ডার। এরা কারা? এরা কি অন্য কোনো গ্রহ থেকে এসছে? তাহলে এদের প্রতি আমরা এত বিমুখ কেন, মুখ ঘুরিয়ে রয়েছি কেন? সরকার এদের জন্য বহু সরকারি ব্যবস্থা এনেছে, চাকরির ক্ষেত্রে বলুন, কর্মক্ষেত্রে বলুন, বা আদার্স এডুকেশন সেকশনে বলুন, বহু জায়গায়, কিন্তু তাদের কাছে সেই খবরটা পৌঁছয় না কেন? বা এই মানুষগুলো যখন রাস্তায় চলাচল করে তখন এদেরকে দেখে আমরা মুখ ফিরিয়ে নিই কেন? এরা কারা? এরা আপনার মতো আমার মতো রক্তে মাংসে গড়া একজন মানুষ। আমাদেরই একজন পুরুষ একজন নারীর সম্মেলনে, ভালোবাসায়, বিবাহিত জীবনে জন্মেছে এরকমই কোনো কারুর না কারুর এক সন্তান। সেই সন্তান বেশ কিছুদিন লালন পালন করার পরে যখন সে একটু বড় হয় তখন বোঝা যায় তার শরীরে কিছু হরমোনাল চেঞ্জেস ব্যাপার। সেই হরমোনাল চেঞ্জের জন্য তাদের কেউ হয়তো গে হচ্ছে, কেউ লেসবিয়ান হচ্ছে, কেউ বাইসেক্সুয়াল হচ্ছে, কেউ ট্রান্সজেন্ডার হচ্ছে। সেখানেও কিন্তু মাতা পিতা বলুন বা পরিবারের লোক বলুন মুখ ফিরিয়ে নেয়। তো সমাজ তো তার দিকে মুখ ফিরিয়ে নেবে, কিন্তু এটা একদমই উচিত নয়। কারণ কি? তারা আমাদেরই সন্তান, আমাদেরই থেকে তাদের জন্ম। সেই জন্য তাদের পাশে দাঁড়াতে শিখুন, তাদের পাশে দাঁড়িয়ে তাদের কষ্টকে উপলব্ধি করতে শিখুন। যখন আমরা আপনারা মুখ ফিরিয়ে নিই তাদের দিক থেকে, তখন তারা ভাবে যে তারা হয়তো খুব ছোট্ট মানের কোনো একটা প্রাণী বা কোনো একটা বস্তু যাকে আমরা তুচ্ছ মনে করছি। রাস্তায় দেখবেন বহু দামি দামি খুব বড় লোকেরাই বলুন আর এখন মধ্যবিত্তের লোকেরাই বলুন, গাড়ি তো সবারই আছে, কয়েক লক্ষ টাকার গাড়ি চড়ে সবাই যাচ্ছে, কিন্তু কাঁচটা নামিয়ে তাদেরকে 10টা টাকা দিতে পারি না। তা কিসের আপনার মনুষ্যত্ব? কিসের আপনার ওই গাড়ি, দামি গাড়ি? কিসে ওই দামি গাড়িতে আপনি চড়ছেন? আপনাদের মতো মানুষরা আমাদের এই সমাজটাকে কুলুষিত করছে। পয়সা থাকলেই কিন্তু বড় লোক হওয়া যায় না। বড় লোক হতে গেলে বড় মাপের মানুষ হতে হয়, বড় মন হতে হয়, মানুষের পাশে আপদে বিপদে দাঁড়াতে হয়। এই মানুষগুলোকে আমরা কাছে টেনে নিই, এই মানুষগুলোর জন্যে আমরা কাজ করি, এদের অধিকারের জন্য আমরা লড়াই করি। সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া, যা শর্ট ফর্ম সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনের আমি অতীন্দ্র ঘোষ, অল ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি। দীর্ঘদিন ধরে এদের জন্য আমরা কাজ করে চলেছি। আমাদের একটাই উদ্দেশ্য যে এই মানুষগুলোর পাশে থাকা, এই মানুষগুলোর অধিকার নিয়ে কাজ করা। কারণ কি? আমরা একটাই জানি, মানব অধিকার করতে এসে যে মানুষ হয়ে জন্মেছে, সে কালো হোক, ফর্সা হোক, কানা হোক, খোরা হোক, সে বাইসেক্সুয়াল হোক, সে গে হোক, সে লেসবিয়ান হোক, সে ট্রান্সজেন্ডার হোক, যেই হোক না কেন, সে যে ধর্মের মানুষ হোক না কেন, অধিকারের ক্ষেত্রে কিন্তু সবাই সমান। প্রধানমন্ত্রীরও যা অধিকার, মুখ্যমন্ত্রীরও তাই অধিকার, সাধারণ নেতাদেরও তাই অধিকার, আমাদেরও তাই অধিকার, তাদেরও অধিকার সমান। তা অধিকারের ক্ষেত্রে আমাদের সংবিধানে 15 নম্বর ধারায় লেখা আছে, জাতি ধর্ম নির্বিশেষে সবার অধিকার সমন্বয়ে সমান অধিকার পাবে। তা সেই অধিকার যখন আমাদের সমান, তাহলে সেই মানুষগুলোর ক্ষেত্রে অধিকারটা আমরা পিছিয়ে যাই কেন, বা এই মানুষগুলোর পাশে দাঁড়াই না কেন? আমাদের অবশ্যই এই মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে, মানুষগুলোর জন্য কাজ করতে হবে, আর মানুষগুলোকে ভালোবাসা দিতে হবে। তবে এই কুলুষিত সমাজ থেকে, এই নোংরা একটা মানসিকতা মানুষের, সেই মানসিকতাটাকে সরিয়ে দিতে হবে। কারণ কি? এরাও বাঁচতে জানে, এদের মধ্যেও বহু মানুষ ছবি আঁকতে জানে, বহু মানুষ গান করতে জানে, বহু মানুষ নাচতে জানে, বহু মানুষ অভিনয় করতে জানে, বহু মানুষ কম্পিউটার জানে। তাহলে প্রত্যেকটা জিনিসই যখন তারা জানে, মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যখন কাজ করতে পারে, তাহলে সেই সব মানুষগুলোকে আমাদের এই প্রগতির দিক থেকে সবসময় পাশে থেকে তাদেরকে এগিয়ে দিতে হবে, তাদের পাশে সাপোর্ট করতে হবে, তাদেরকে নিয়ে যেতে হবে মানুষের সমাজের, যে সমাজে আমরা বাস করি, যে এরাই সমাজের বাইরে নয়, এরা আমাদেরই লোক, আমরাই এদের সাথে আছি,
এরাও মানুষ, এদেরও সঠিকভাবে, ভালোভাবে, স্বাচ্ছন্দ্যভাবে বেঁচে থাকার অধিকার আছে। তাই আপনাদের সবাইকে, জনগণের কাছে, মানুষ, বুদ্ধিজন সম্পন্ন মানুষদের কাছে একটাই আবেদন রাখবো, আপনারা সবাই তাদের পাশে দাঁড়ান, তাদেরকে বোঝার চেষ্টা করুন, তাদেরকে ভালোবাসা দিন। তবে এই মানুষগুলো আপনাদের পাশে থাকবে, আপনাদেরকেও ভালোবাসবে, আপনাদেরও পাশে এসে তারা লড়াই করার চেষ্টা করবে। আমি বহু মানুষকে দেখেছি এদের মধ্যে, কারোর কোনো যখন রক্তের প্রয়োজন হয়েছে তারাও কিন্তু সেই ব্লাড ডোনেশন করেছে। তাহলে সব দিক থেকেই যখন তারা মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে, তাহলে আমরা সুস্থ সম্পূর্ণ একটা মানুষ সমাজের, তাহলে আমাদের মানসিকতাটা এত কেন ছোট হবে? এদিকে আমরা খুব বড় বড় কথা বলি, বড় বড় লেখা লিখি, কোনো মঞ্চে গিয়ে বড় বড় ভাষণ দিই। সেই ভাষণটা কি শুধু ভাষণের জন্যই, মানুষকে বোকা বানানোর জন্য? সেটা যেন না হয়। কাজটা আপনাকে করতে হবে মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে। তাই সত্যের সাথে থাকার চেষ্টা করুন, মিথ্যার আশ্রয় নেবেন না, মিথ্যা প্রবচনা রটাবেন না। কেন সবাই ভালোবাসার চায়, সবাই ভালোবাসা পেতে চায়। তাই সবাইকে ভালোবাসুন আর সবার পাশে থাকুন, এইটাই বার্তা দেব। নমস্কার।